When there's no more hope is left in me, I can see. Assalamu alaikum. Hey guys, welcome back to my channel. I'm back with another video. অবশেষে আমি 5 মেকআপ ট্রিক্স or hacks ভিডিওটা নিয়ে চলে আসলাম। আশা করব যে তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করে দিও। ভিডিওতে চলে যাওয়া যাক, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। When there's no more hope is left. সো আমি আজকে ফার্স্টে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডার্ক স্পটের জন্য, তারপরে ফেসে বিভিন্ন ছোট ছোট স্কার থাকে বা ডার্ক সার্কেল বা আইব্রোর যে বাড়তি হেয়ার গুলো আছে, এটার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে ডার্ক কনসিলার ইউজ করতে। তোমরা যখন লাইটের শেডের কনসিলার ইউজ করবে সেটা কিন্তু তখন খুব একটা হাইট তো হবে না, কিন্তু উল্টো সেটা তোমার ডার্ক সার্কেলসটাকে বা স্পটটাকে আরো বেশি মানে শো করবে। তোমরা অলওয়েজ ট্রাই করবে যে তোমাদের স্কিন টোনের সাথে সিমিলার যে মানে শেড আছে সেটা ইউজ করার। সো এই যে দেখতে পাচ্ছ আমার ব্রাউ হেয়ার দেখা যাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ হেয়ার গুলো কতটা হাইট হয়ে গেল। এখন যদি এখানে আমি একটা লাইট শেডের কনসিলার ইউজ করতাম বরং এটা আরো শো করতো। যারা আজকে নতুন দেখছো আমার এই চ্যানেলটা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। When there's no more hope is left. তো এই ব্রাশটা কিন্তু খুব একটা প্রিসাইজ না, ন্যাচারালি কিন্তু এই ব্রাশটা এরকম থাকে না। সো আমরা এটাকে খুব প্রিসাইজ শার্প বানানোর জন্য একটা হ্যাক কিন্তু ট্রাই করতে পারি। সেটা হচ্ছে আইল্যাশ গ্লু গুলো থাকে, ওটা কিন্তু আমাদের স্কিনের জন্য বলো আইল্যাশের জন্য বলো অনেক মাইল্ড হয়, রাইট? সো ওই গ্লু গুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের কাজে। এখন আমরা একটু গ্লু নিব, অল্প একটু প্রিসাইজ গ্লু নিব। এই ব্রাশটা আছে এটাকে আগে চেপে নিব, ভালোভাবে চেপে এভাবে করে কি বলে এটাকে চ্যাপটা বা মানে ফ্ল্যাট করে নিব। দেন এতে করে কি হবে, আমাদের যে ব্রিসেলস গুলো আছে ব্রাশের, ওই আঠাটা এই ব্রিসেলস গুলোকে শক্ত করে দিবে বা মানে এক জায়গায় মানে একদম আটকে দিবে, যাতে যেভাবে আমরা রাখি ব্রাশটা যেন সেভাবেই থাকে। প্রিসাইজ ছেলে এটা আমরা খুব প্রিসাইজ করতে পারবো। সো এখন এখানে আমি বাড়তি যে গ্লু গুলো আছে ওটা ছেড়ে ফেলবো, বাড়তি যে গ্লু গুলো আছে ওটা মুছে ফেলবো। এটা তোমাদের একটা মানে প্রিসাইজ করার জন্য এটা একটা হ্যাক বলতে পারো। এখন আমি এখানে একটু কনসিলার নিয়ে নিচ্ছি দেখানোর জন্য তোমাদের। এটা শুকালে তারপরে আমি আমার মানে কাজ করবো এটা দিয়ে, তারপরে আমি কাজ করতে পারবো, তার আগে না। When there's no more hope is left. ধরো তোমার ফাউন্ডেশন তোমার স্কিন শেডের সাথে ম্যাচ করলো না, অথবা ধরো তোমার কনসিলারটা তুমি মানে বেশি লাইটার কিনে ফেলেছো, তো তখন কি করবে? কিন্তু প্রায় কম বেশি ব্রঞ্জিং প্যালেট বা কন্ট্রোলিং প্যালেট থাকে। সো ওখানে কিন্তু অনেক লাইট শেড গুলো থাকে। মনে করো যে একদম লাইট স্কিন টোনের জন্য একদম লাইট শেডের ব্রঞ্জার গুলো থাকে, যে ওই শেড গুলোর থেকে তুমি এরকম একটা ব্রাশের মধ্যে অথবা তুমি চাইলে বিউটি ব্লেন্ডারের মধ্যেও নিতে পারো, নিয়ে জাস্ট এখানে ড্যাব 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 করে প্রেস করে সেট করে দিবে। দেখবে তোমার টোনটা একটু ডাউন হয়ে যাবে আর তোমার স্কিন টোনের সাথে পুরোটা ম্যাচ করবে। আস্তে 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 সেট করবে। একটু আগে ওই জায়গাটা হাইলাইট করছিল বা এখানে অনেক লাইট শেড ছিল, এখন কিন্তু এটা প্রায় পারফেক্টলি আমার স্কিন টোনে নেমে এসেছে, প্রায় 1 to 2 শেড নেমে এসেছে। যখন তোমরা কেউ লাইট ফাউন্ডেশন কিনে ফেলো, লাইট শেডের ফাউন্ডেশন বা অতিরিক্ত লাইট শেডের কনসিলার কিনে ফেলো, বা যারা লাইট শেডের কনসিলার পছন্দ করো না, তো তোমরা কিন্তু এই হ্যাকটা মানে ট্রাই করতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী একটা হ্যাক হবে। আমি মনে করি যে তোমার ওই ফাউন্ডেশনটা কনসিলারটা কিন্তু আর ওয়েস্ট হচ্ছে না। When there's no more hope is left. নাকে ফাউন্ডেশনটা দিলেই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে, প্যাচি হয়ে যাচ্ছে, বাজে লাগছে দেখতে। সো তোমরা কিন্তু এই হ্যাকটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কিন্তু ফিডব্যাকটা জানাতে একদম ভুলবে না। আমি এখন অল্প একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি আমার হাতে। তবে তার আগে বলে নিচ্ছি যে তোমার ফেসটা নাকের এই এরিয়াগুলো খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে। দেন তোমরা প্রাইমার লাগাবে। যদি বেশি পোরস হয় নাকের মধ্যে, অবশ্যই পোর ইরেজার প্রাইমার লাগাতে ভুলবে না। আঙ্গুলের সাহায্যে আমি কিন্তু আমার নাকে ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এটা দিয়ে ব্লেন্ড করা শুরু করবো। আর পার্সোনালি আমারও কিন্তু নাকে ফাউন্ডেশনটা বসতে চায় না, এমনকি প্যাচি হয়, যেটা দেখতে মানে খুবই বাজে লাগে। আমি এরকম ছিল অনেক সময়, আমি নাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম না, তার মানে বুঝো কিরকম অড দেখতে লাগতো। তো একদিন আমি খেয়াল করলাম যে এই কনসিলার ব্রাশ গুলো কিন্তু অনেক প্রিসাইজ হয়, রাইট? সো আমাদের নাকের এরিয়াটাও কিন্তু একদম ছোট, মানে কম একটা এরিয়ার মধ্যে নাকটা। সো এটা কিন্তু মানে স্পেসিফিক একটা এরিয়া। সো আমি একদিন আমার আইলিডে আমার কনসিলারটা ব্লেন্ড করছিলাম এইটা দিয়ে। সো খেয়াল করে দেখলাম যে ব্লেন্ডিং ব্রাশের চেয়ে এটা দিয়ে যদি আমি এইভাবে ড্যাব 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 করে সুন্দর করে আস্তে আস্তে টাইম নিয়ে ব্লেন্ড করি, এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দরভাবে স্মুথলি ইভেনলি একটা ফিনিশ দেয়। তোমরা চাইলে যাদের ড্রাই স্কিন, তোমরা পাউডার ইউজ করো না, এতে আরো ড্রাই হয়ে কিন্তু ব্রেক আউট হতে পারে বা কেকি বা প্যাচি হয়ে যেতে পারে এমনিতেও। আবার যাদের অয়েলি স্কিন, তোমরা বেশি একটা পাউডার ইউজ করো না, একদম অল্পর মধ্যে ইউজ করো। সো এখন আমি জাস্ট অল্প একটু পাউডার ইউজ করবো, ইউজ না করলেও হবে, সমস্যা নেই। জাস্ট আমি When there's no more hope is left.
লাস্ট এবং ফাইনাল নাম্বার টিপস, এটা আমি মনে করি যে এটা খুবই খুবই এক্সাইটিং এবং খুবই মানে ফান হবে করতে। কিকো মিলানোর এই লিপস্টিকটা আমি আইলাইনার ব্রাশে নিয়ে নিচ্ছি। আমি আমার হাতে একটু লিপস্টিক আগে নিয়ে নিচ্ছি। এখন দেখো আমি এই লিপস্টিক দিয়ে কিভাবে আমার আইলাইনারটা ড্র করি। সো তোমরা অল টাইম চেষ্টা করবে যে ম্যাট লিকুইড যে লিপস্টিক গুলো আছে ওগুলো ইউজ করতে, কারণ ম্যাট লিপস্টিক গুলো কিন্তু শুকিয়ে যায় আইলাইনারের মতোই। সো এটা কিন্তু কোনো ময়েশ্চার বা কোনো অয়েল প্রডিউস করবে না। সো তোমার এটা কিন্তু মানে ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার কিন্তু এরকম ভাবে হলেও চলছে, কিন্তু আমি ভাবলাম যে আরেকটু ড্রামা অ্যাড করবো আমি, মানে আরেকটু ডার্ক করবো, এবং এর জন্য আমি লাল যে কোনো একটা ডার্ক একটা রেড শ্যাডো নিব, আই শ্যাডো, মানে কিছুটা সিমিলার হলেই হবে, একদম ম্যাচ করতে হবে এরকম না। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I